ভোলেনাথ মহেশ্বর শিবের সঙ্গে যে ষাঁড় থাকে তাকে নন্দী বলে মানেন হিন্দুরা। নন্দী মহারাজ হলেন হিন্দু দেবতা শিবের প্রধান বাহন, দ্বাররক্ষক এবং পরম ভক্ত, যিনি আনুগত্য, ধৈর্য ও ধর্মের প্রতীক। শিলাদ মুনির পুত্র নন্দী শিবের বাসস্থান কৈলাসের অভিভাবক এবং প্রায় সব শিব মন্দিরে শিবলিঙ্গের সামনে উপবিষ্ট শ্বেত বৃষরূপে পূজিত হন। তিনি নন্দিকেশ্বর নামেও পরিচিত এবং শিবের পরম অনুচর। তিনি পরম শিবভক্ত এবং ভক্তি ও আত্মনিবেদনের প্রতীক। শিব মন্দিরে নন্দীর মূর্তি সবসময় হাঁটু মুড়ে শিবলিঙ্গের দিকে মুখ করে থাকে, যা ইঙ্গিত করে যে ভক্তের দৃষ্টি সর্বদা শিবেরই দিকে থাকা উচিত। নন্দী মহারাজকে শৈব ঐতিহ্যে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখা হয় এবং শিবের পূজা নন্দীর পূজা ছাড়া অসম্পূর্ণ বলেও মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সে আমাদের মনস্কামনা শিবের কাছে পৌঁছে দেন। সেই কারণে শিবের মন্দিরে নন্দীর কানে মনস্কামনা জানানোর চল রয়েছে। এই কাজ আমরা অনেকেই করে থাকি, কিন্তু সেটি সঠিক উপায়ে করছি কিনা সে বিষয়ে খেয়াল প্রায় কেউই রাখেন না। বেশিরভাগ মানুষেরই নন্দীর কানে মনের ইচ্ছে জানানোর সঠিক উপায় জানা নেই। তবে শাস্ত্র জানাচ্ছে ভুল উপায়ে নন্দীর কানে মনোবাসনা জানালে সেটি পূরণ হবে না। এখন আমি বলবো কিছু সঠিক উপায়, যেগুলি শাস্ত্রে বর্ণিত রয়েছে। নন্দীর কানে মনোবাসনা জানানোর সঠিক উপায়: নন্দীর বাঁ দিকে দাঁড়িয়ে মনোবাসনা জানাতে হবে। ডান দিকে দাঁড়ালে চলবে না। বাঁ দিকই এই কাজ করার জন্য আদর্শ, তাহলেই ফল পাওয়া যাবে, না হলে নয়। তবে বাঁ কানে ইচ্ছে জানালে হবে না। বাঁ দিকে দাঁড়িয়ে নন্দীর ডান কানে মনোবাসনা জানাতে হবে, তাহলেই সেই ইচ্ছে মহাদেব শিবের কাছে পৌঁছাবে। মনে সংশয় বা ভয় নিয়ে নন্দীর কানে মনোবাসনা জানালে হবে না। নিজের ইচ্ছের ব্যাপারে নিশ্চিত হতে হবে। সাহস ও ভরসা রাখতে হবে যে আপনি যেটা চাইছেন সেটা পূরণ করার ক্ষমতা আপনার আছে। সেটি সম্ভব করার জন্য যে পরিমাণ পরিশ্রমের প্রয়োজন সেটাও নির্ভেজালভাবে করে যাওয়ার মানসিকতা সঙ্গে নিয়ে চলতে হবে। নন্দী ও মহাদেবের ক্ষমতার উপর বিশ্বাস রাখাও আবশ্যিক, তাহলেই মনোবাসনা পূরণ হবে। অনেকগুলি ইচ্ছের কথা একসঙ্গে বললে হবে না। নির্দিষ্ট একটি মনোবাসনাই সম্পূর্ণরূপে জানাতে হবে। সব শেষে ওম নমঃ শিবায় মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হবে, তাহলেই আপনার মনের ইচ্ছে জানানো সম্পন্ন হবে। জয় নন্দী মহারাজ, জয় শিব শম্ভু।